উত্তর হইতে আসে পানি দক্ষিণেতে যায়, উত্তর হইতে আসে পানি দক্ষিণেতে যাই, বলো ভাই এত পানি যায় রে কোথায়? আল্লাহর কুদরতের তামাশা, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের তামাশা কেউ বুঝতে পারে না রে বন্ধু, কেউ বুঝতে পারে না। দেখেন 2000 বন্যা এলো, 2000-এর বন্যাতে মুসঞ্জর পাহাড়ের বাঁধ ভেঙে গেল। মুসঞ্জর পাহাড়ের বাঁধ ভেঙে গিয়ে পানি ময়ূরাক্ষী নদীতে পড়লো। আপনাদের বীরভূম ময়ূরাক্ষী নদীর বাঁধ ছাপিয়ে গেল, ময়ূরাক্ষী নদীর পানি মানে বাঁধ ভেঙে গেল, পানি ছুটলো আমাদের গঙ্গা নদীতে পড়লো, ভাগীরথী নদী। আমাদের কালোখালীর ব্রিটিশ পিরিয়ডের বাঁধ পোল ভেঙে গেল। 9টা জেলা এই বন্যাতে আক্রান্ত হয়েছিল। তার মধ্যে সবচাইতে বেশি বীরভূম, মুর্শিদাবাদ আর নদিয়া, এই 3টে এলাকা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছিল। আপনাদেরই পার্শ্বে ভবানীপুর, হ্যাঁ, পার্বতীপুর, ভবানীপুর, পুরন্দপুর, ভবানীপুরের পাশে যে নদীগুলো ছিল, একতলা বাড়ি ডুবে গেছিল সব। আমারও ঘরের সানসেট ডুবে গেছিল। আল্লাহ আকবার। 15 দিন ছাদের উপরে ছিলাম, পিপিয়ে খায়া খায়া সব ঘা হয়ে গেছিল। এগুলানে কাঁচা কাঁচা পিপিয়ে সব চিবিয়ে চিবিয়ে খায়া, উপায় নাই, করবে কি? কাঁচা কুমড়ো আর কাঁচা পিপিয়ে খায়া খায়া মানুষ জীবন ধারণ করেছে। আল্লাহু আকবার। অনেক সময়তে মনে পড়েছিল সাহাবাদের জীবনের কথা। আমরা তারিখে ইতিহাসে পড়েছিলাম সাহাবাদের বিয়াতে উকবা বলে একবার জায়গা, উকবা বলে একটা জায়গা, সেই জায়গাতে আল্লাহ রসুলকে তারা তাড়িয়ে দিয়েছিল এবং সাহাবারাও আল্লাহ রসুলের সঙ্গে পালিয়ে গেছিলেন। সেই জায়গায় এরা এঘোরা করে দিয়েছিল, আল্লাহ নবীকে এরা বন্দি করেছিল, বলেছিল যে মক্কাবাসী কাফেররা হযরত মুহাম্মদের সঙ্গে তোমরা কোনো রকমের লেনদেনই করবে না, একে কোনো জিনিস বিক্রিও করবে না, ওর কোনো জিনিস খরিদও করবে না, এদের খাবার দাবার দিবে না, ওদের কোনো জিনিস তোমরা নিবে না, এমনকি পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। আল্লাহ নবীর সাহাবারা বর্ণনা দিচ্ছেন আমাদের সেই দুঃখের কাহিনী, আমাদের দুঃখের ঘটনা যখন আমাদের মনে পড়ে তখন আমাদের চোখ ফেটে জল আসে। ইসলাম দরদি ভাইয়ের আমার, একজন সাহাবা বর্ণনা দেন আমাদের খাবারের অভাবে আমরা গাছের পাতা চিনে চিনে আমরা গাছের পাতা খেতাম, অনেক সময়তে গাছের ছাল চিবিয়ে চিবিয়ে আমরা খেতাম। আমাদের গাছের পাতা খেয়ে খেয়ে, গাছের ছাল খেয়ে খেয়ে আমাদের পায়খানা ছিল না, আমাদের পায়খানা ছিল না, আমাদের মেংনি হইয়া গেছিল। মেংনি বুঝতে পারেননি হয়তো, মেংনি বলে ছাগলের লাদি, ছাগলের লাদিকে বলে মেংনি। তো পায়খানা মানুষের কেমন হয়? তো সাহাবারা বলছেন আমাদের পায়খানা হয়নি, আমাদের সব মেংনি হয়ে গেছিল। যেমন ছাগলে পাতা খেলে যেমন লাদি হয়ে যায়, এইরকম সাহাবাদের লাদি হয়ে গেছিল। তাহলে এবার আপনি একটু অনুভব করতে পারেন, নিশ্চয়ই অনুভব করতে পারবেন তাদের কোন দুর্দিন গিয়েছিল রে বন্ধু, তাদের কোন দুর্দিন গিয়েছিল। সাহাবারা ঈমান আনার জন্য, আল্লাহ নবীকে বিশ্বাস করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার জন্য তাদেরকে বাড়ি ছাড়তে হইয়াছে, তাদের ঘর ছাড়তে হইয়াছে, সন্তান সন্ততি ছাড়তে হইয়াছে, নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে জঙ্গলে তাদের বাস করিতে হইয়াছে। ইসলাম দরদি ভাইরা মারা, তাই তো তাদের জন্য আল্লাহ নবী জান্নাতের সংবাদ জানিয়েছেন। নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইরা আমার, সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, মানুষ আল্লাহ ভোলা ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়তে অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আবির্ভাব হলো এই ধরাধামে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে পাঠালেন এই ধরাধামে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন,
হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি জালালিম মুবিন। ইসলাম দরদি ভাইরা আমার, মেয়েদের সংক্রান্ত কথা বলার লোক খুব কম। মেয়েদের পক্ষপাতী মৌলানা দুনিয়াতে খুব কম। আমি মেয়েদের পক্ষপাতী মৌলানা, আমি মেয়েদের মনের খবর বলি, আমি মেয়েদের দুঃখের কাহিনী বলি, আমি মেয়েদের মনের খবর বলি। সেই জন্য মেয়েরা আমায় ভালোবাসে। আমার ওয়াজ না শুনলে একটাও মেয়ে যায় না। ওই বর্বরতার জামানায় জাহিলিয়াতে সৌদি আরবে দুটো বাজার লাগতো। একটা বাজারের নাম হলো জাউরা বাজার, একটা বাজারের নাম হলো উক্কাজ বাজার। ইসলাম দরদি ভাইরা আমার, জাউরা বাজারে মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, জুয়ার বাজার গরম ছিল। সবচাইতে জঘন্যতম কাজ জাউরা বাজারে যেটা হতো সেটা হলো মেয়ে পাচার। মেয়ে পাচার হতো। মেয়ে পাচার বুঝতে পারলেন? মেয়েদের কিনা বেচা করা হতো। যেমন আপনাদের শঙ্করপুরেতে যে হাট লাগে, হ্যাঁ, আমাদের ওখানে রায় বাহাদুরে হাট লাগে, বেলডাঙ্গায় হাট লাগে। ওই হাটে যেমন গরু ছাগল বিক্রি করা হয়, তেমনি মেয়েদেরকে বেচা কেনা করা হতো, বিক্রি করা হতো। পুঁজিপতি যারা, ধনী মানুষ যারা, তারা ওই 16 বছর 18 বছরের মেয়েগুলো এরা মোটা অঙ্কের পয়সা দিয়ে খরিদ করে নিয়ে চলে যেত। 6 মাসেকে ব্যবহার করত, 1 বছরে ব্যবহার করে উক্কাজে বাজারে বিক্রি করে দিত। আবার কিছু টাকা পয়সা লাগিয়ে দিয়ে আবার 16 বছরের 18 বছরের সুন্দরী সুন্দরী মেয়েগুলো এরা খরিদ করে নিয়ে চলে যেত। আবার এদের 6 মাস 1 বছর 2 বছর ব্যবহার করার পর আবার নিয়ে গিয়ে জাউরা বাজারে বিক্রি করে দিত। ইসলাম দরদি ভাইরা আমার, এ ছিল বর্বরতার জামানার কাহিনী, এ ছিল সে জামানায় জাহিলিয়াতের কর্ম। আমার দিনের রাসূল সরকার দো আলম তাজদারে মাদানী এই পৃথিবীতে এলেন। আল্লাহ নবীর জীবন কাহিনী আসার অনেক ঘটনা রয়েছে, অনেক ঘটনা রয়েছে। তবে বন্ধুরা আমার, আল্লাহ নবী মাঝে মাঝে ওই জাউরা বাজারে যেতেন, উক্কাজে বাজারে যেতেন, আর এই সমস্ত জিনিসগুলো দেখতেন। আর এক নিরালাই নির্জনে বসে বসে তিনি ডুকরে ডুকরে কান্না করতেন, বলতেন, আল্লাহ আমাকে যদি কোনোদিন ক্ষমতা দাও, আমার বাহুতে যদি বল আছে, আমাকে যদি সেই হিম্মত দাও, তাহলে আমি এই জাউরা বাজারের উপর আক্রমণ করব, আমি উক্কাজে বাজারের উপর আক্রমণ করব, আক্রমণ করে আমি মেয়েদের কিনা বেচা বন্ধ করে দিব। নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইরা আমার, আস্তে আস্তে মুসলমানদের কাঠামো যখন মজবুত হলো, ইমানদারদের ঢোল যখন ভারী হয়ে গেল, ইসলাম দরদি আমির হামজা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আস্তে আস্তে মুসলমানদের ইমানদারদের বলবালা হয়ে গেল, দিনের বলবালা হলো, মুসলমানের কাঠামো মজবুত হয়ে গেল। আল্লাহর নবী একদিন জুম্মায় খুতবা দিলেন, খুতবার মাধ্যমে তিনি বলে দিলেন, এ আমার সাহাবারা, ইমানদার কারা আছো, আল্লাহ ভীরু কারা আছো, মেয়েদের পক্ষে কারা আছো, চালাও সংগ্রাম। চলবে আমাদের সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে, চলবে আমাদের সংগ্রাম অনাচারের বিরুদ্ধে, চলবে আমাদের সংগ্রাম ব্যভিচারের বিরুদ্ধে, চলবে আমাদের সংগ্রাম হানাহানি কাটাকাটি মারামারির বিরুদ্ধে, চলবে আমাদের সংগ্রাম আমাদের সেই মেয়েদের জাউরা বাজারে কিনা বেচার বিরুদ্ধে। অনেকগুলো সাহাবা তৈরি হইয়া গেল, বীর মুজাহিদরা তৈরি হইয়া গেল। আল্লাহর নবী বললেন, চলো জাউরা বাজারের উপর আক্রমণ করতে হবে। ঝাঁপিয়ে পড়লো সাহাবারা, বীর মুজাহিদিনেরা জাউরা বাজারে। ইসলাম দরদি ভাইরা মারা, মদের উলট পালট কইরা দেওয়া হলো, তাড়ির মদ মানে পানি উলট পালট কইরা দেওয়া হলো। এইভাবে আস্তে আস্তে জাউরা বাজার থেকে মদ নিষেধ হইয়া গেল, বন্ধ হইয়া গেল। খাস করে মেয়েদের
কিনা বেচা সেটাও কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, মেয়েদের যদি হিতাকাঙ্ক্ষী থাকে, আল্লাহর নবী ছিলেন। মেয়েদের পক্ষে যদি কথা বলে থাকেন, আল্লাহর নবী ছিলেন। মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের কোনো সম্মানও ছিল না। ইজ্জত দিয়েছে ইসলাম ধর্ম, মেয়েদের সম্মান দিয়েছে ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ নবী হাদিস বর্ণনা দিলেন স্বয়ং কোরআন শরীফে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের পক্ষে বেশ কয়েকটি আয়াত আল্লাহ ঘোষণা কইরা দিলেন। খাস করে মায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা মা বাপের সেবা করো, মাতা পিতার যত্ন করো। আল্লাহর ইবাদত বন্দেগীর পরে পরে তোমাদের উপরে যেটা ফরজ করে দেওয়া হলো সেটা হলো তোমাদের মাতা পিতার সেবা, সেটা হলো তোমাদের মাতা পিতার সম্মান। তোমার মাতা পিতা যখন অচল হইয়া যাবে, তোমার মা যখন বৃদ্ধা হইয়া যাবে, তোমার বাবা যখন বৃদ্ধ হইয়া যাবে, তখন আর চলাফেরা করতে পারবে না। তখন তোমরা তাদের সেবা যত্ন করো, তাদের ভক্তি করো। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো কথায় তোমরা অসন্তুষ্ট হইয়া যাও, তাদের মুখ থেকে যদি কোনো কথা বেরিয়ে চলে যায়, তাহলে তোমরা তাদেরকে গালাগালি কইরো না এবং তাদেরকে এমন ভাষা বলিও না যাতে শব্দটা তারা মুখ থেকে উচ্চারণ করে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। মেয়েদের ইতিহাস আল্লাহ নবী বর্ণনা দিলেন এবং মাতা পিতার হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন। ডক্টর জাকির নায়েক, আপনারা তো চ্যালেঞ্জ শুনেছেন, উনি আমাদের ইন্ডিয়াতে এখন নাম। ডক্টর জাকির নায়েককে ইংল্যান্ডের একটা খ্রিস্টানের মেয়ে কলেজের প্রফেসর একটা ছোট্ট চিরকুটে লিখে দিয়েছে, ডক্টর জাকির নায়েক, আপনারা যে ওয়াজ নসিহত করেন, মৌলানারা ওয়াজ করে জান্নাত আর জাহান্নাম, তো আপনাকে একটা প্রশ্ন বলি, আইনাল জান্নাত, জান্নাত কোন জায়গায়, জান্নাতটা আছে কোথায়, আর জাহান্নামটাই বা কোথায় আছে? এর ধারণা ছিল যে ডক্টর জাকির নায়েক অন্য কিছু বলবে, কিন্তু ডক্টর জাকির নায়েক বললেন, আল জান্নাতু তাহতা কাদামাইল উম্মাহাত। আল্লাহর নবীর একটা হাদিস উনি মুখে উচ্চারণ করলেন আর বললেন, যারা তোমরা প্রশ্ন কইরাছ আমারে আইনাল জান্নাত, জান্নাত কোথায়, তোমরা শুনে নাও, জান্নাত আসমানের উপরে নাই, জাহান্নাম মাটির তলাতে নেই। জাহান্নাম আর জান্নাত রয়েছে তোমার মাতা পিতার পদতলে। আইনাল জান্নাতা, আল জান্নাতু তাহতা কাদামাইল উম্মাহাত, তোমার মাতা পিতার পায়ে তলে জান্নাত রয়েছে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে যদি সন্তুষ্ট করা যায়, মা বাপ যদি রাজি থাকে, তাহলে তোমাদের জন্য জান্নাত। আর মাতা পিতা যদি তোমার অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে অবশ্যই তোমাদের জাহান্নামে যেতে হবে। আজকাল বর্তমান যুগের ছেলেরা, বর্তমান যুগের মেয়েরা মাতা পিতাকে দেখতে পারে না, মাতা পিতাকে দেখতে পারে না। ইসলাম দরদি ভাইয়েরা মারা অনেক সময় মাকে গালি দেয়। আল্লাহ নবী বলেছেন, মাকে গালি দেওয়া মানে জান্নাতকে গালি দেওয়া, মাকে লাথি মারা মানে জান্নাতকে লাথি মারা, মাকে অসন্তুষ্ট করা মানে তার পক্ষে জান্নাত হারাম হয়ে যাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন,
সাকাতুম রিজাল্লাহি রিজাল ওয়ালিদাইন, সাকাতুল্লাহি সাকাতুল ওয়ালিদাইন। আল্লাহু রাব্বুল আলামিনের সন্তুষ্ট, মাতা পিতার সন্তুষ্ট। মাতা পিতা যদি রাজি হইয়া যায়, মহান আল্লাহু রাব্বুল আলামিন আরশে বাড়ির উপরে রাজি হইয়া যাবে। মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে পারে আল্লাহু রাব্বুল আলামিন আরশে বাড়ির উপরে তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা রইয়াছে, একটা ঘটনা রইয়াছে। ইসলাম দরদি ভাইরা আমার, একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের অবস্থায় ছিলেন, তিনি নামাজ পড়তেছিলেন। তার মা বারবার তাকে ডাকতেছিল, আবু হুরায়রা, ও আবু হুরায়রা। কিন্তু আবু হুরায়রা উত্তর দিতে পারছিলেন না, কারণ তিনি সালাতের ভিতরে ছিলেন, তিনি নামাজের ভিতরে ছিলেন, সেই জন্য উত্তর দিতে পারেননি, উত্তর দেননি। নামাজটা যখন শেষ হইয়া গেল, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের কাছে ছুটতে ছুটতে গেল। মাকে বলছে, মা তুমি কিসের জন্য আমারে বারবার ডাকতেছিলে? মা তার কথার উত্তর না দিয়ে টেনে একটা চড় তার গালের উপরে বসিয়ে দিল। যখন গালের উপরে বসিয়ে দিল, মাকে আর কিছু বলতে পারলো না। কিন্তু ঘটনাটা আল্লাহ নবীর দরবারে তিনি পেশ করলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। বিচারটা হলো এই, আমার মা আমাকে বিনা দোষে মেরেছে, আপনি এর বিচার কইরা দেন। আল্লাহ নবী বলেছিলেন, আবু হুরায়রা, আমি দুনিয়ার সমস্ত বিচার করতে পারবো, আবু হুরায়রা তোমার মায়ের বিচার আমি করতে পারিব না। নারে তাকবীর। দুনিয়াতে সব কিছুর বিচার করা যায়, মা বাবার বিচার করা যায় না। মা যদি ছেলেকে মারে, এর কোনো বিচার হয় না। বাপ যদি ছেলেকে মারে, এর কোনো সালিশ হয় না। ইসলাম দরদি ভাইয়ের আমার, এত রকমের পজিশন মহান আল্লাহু রাব্বুল আলামিন মাতা পিতার জন্য দিয়েছেন। তবে পিতাটা ছেড়ে দেন না, মায়ের কোনো ইজ্জত ছিল না, মায়ের কোনো সম্মান ছিল না। মহান আল্লাহু রাব্বুল আলামিনের নবী মা পিতা মাতাদের এই রকমই সন্তান দিয়া মানে পজিশন দিয়েছেন, মেয়েদের এইরকম পজিশন বর্ণনা দিয়েছেন। মেয়েদের কোনো জমি জিরাতের কোনো হক ছিল না, মেয়েদের কোনো মিরাস ছিল না। আল্লাহর রাসূল এসে মেয়েদের একটা হক দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, লিয-যাকারি মিসলা হাজ্জিল উনসায়াইন, মেয়েদের অংশ একরা ছেলেদের অপেক্ষা। একটা ছেলে যদি হয় আর একটা মেয়ে হয়, কারো যদি 3 বিঘা জমি থাকে, 2 বিঘা জমি পাবে ছেলেটা, আর মেয়েটা পাবে 1 বিঘা। লিয-যাকারি মিসলা হাজ্জিল উনসায়াইন। যদি আপনি বলেন এটাই বা কেমন করে ঠিক হলো, মেয়েদের জন্য একরা হয়ে গেল, ছেলেদের জন্য ডবল হলো? তো এটার কারণ হলো এই, ছেলেরা সংসারে কাজ করে, বাপের সঙ্গে ছেলেরা কাজ করে, কাজ করে কিছু পয়সা টাকা ইনকাম করে জমি জিরাত খরিদ করে। অতএব এদেরও একটা অংশ হক ওর বাবার ভিতরে থাকে, সেই জন্য এদের ডবল করে দেওয়া হয়েছে। 2 নম্বর কথা হলো, মেয়েরা স্বামীর একটা হক পায়। মেয়েরা স্বামীর একটা সুদুস 6 ভাগের ভাগ এবং রুবু 4 ভাগের ভাগ, মানে যদি তার আসবা থাকে, বেটা ছেলে বেটা যদি থাকে, তাহলে ও 4/2 অংশ পায়। আর যদি দেখা গেল যে ওর কেউই নাই, তাহলে 6 ভাগের ভাগ পেয়ে যায়। এই 2 ভাগের ভাগ ছেলে না থাকলে পায়, ছেলে থাকলে সুদুস পেয়ে যায়, মানে 6 ভাগের ভাগ পায়। তাহলে বলেন এইখান করে একটা অংশ মেয়েদের বাহির থেকে চলে আসে, স্বামীর কাছ থেকে চলে আসে, দিয়ে ওইটা পূরণ হয়ে যায়। সেই জন্য আমার দিনের রাসূল সরকারে দো আলম বললেন, লিয-যাকারি মিসলা হাজ্জিল উনসায়াইন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, লিয-যাকারি মিসলা হাজ্জিল উনসায়াইন। এক কথায় মেয়েদের অংশ ছিল না, মেয়েদের কোনো পজিশন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে একটা পজিশন দান করেছে। ইসলাম ধর্মে একটা মেয়েদের পজিশন দিয়েছেন, এবং ছেলেদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে মেয়েদেরও লেখাপড়ার ব্যবস্থা আল্লাহর নবী করেছেন। যেমন বলেছেন, তলাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলামের শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন, আরেক রিওয়ায়াতে আছে
মুসলিমাতিন অর্থাৎ নর নারী উভয়েরই জন্য ইসলামের শিক্ষা করা ফরজ, কোরআনের শিক্ষা করা ফরজ। আপনাদের আসামি আপনাদের হাত তুলে বললেন কয়জন আছেন কোরআন শরীফ পড়া জানেন, হাত তোলেন। বলেন আপনারা কয়জন হাত তুলেছিলেন? এই দুনিয়ার লেখাপড়া আমরা অনেকেই জানি, এমন কোন মানুষ নাই যা বাংলা লেখাপড়া জানে না। তাহলে আমরা সবাই জানি লেখাপড়া, কেউ 3 পর্যন্ত, কেউ 4 পর্যন্ত, কেউ 8, কেউ 9, কেউ মাধ্যমিক, কেউ HSC পর্যন্ত, আমরা কেউ MA BA পাস। কিন্তু আমাদের কোরআনের বাণী আমরা জানি না, কোরআনের শিক্ষা আমরা শিখিনি। সর্বপ্রথম আল্লাহর নবী বলেছেন যেই বইটি তোমরা পড়বে সেটাই হলো আল কোরআন। যেটা তোমরা শিখবে, যেটা তোমরা পড়বে সেটাই হলো আল কোরআন। তাহলে এই কোরআনের শিক্ষা আমাদের প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। এটা হলো আপনাদের এই শঙ্করপুর মাদ্রাসা, এই মাদ্রাসায় লেখাপড়া করবে ছেলেরা এবং মেয়েরা, সবাই কোরআনের শিক্ষা এবং দুনিয়াতের শিক্ষা তারা শিখবে। ইসলাম ধর্মের প্রচার ও প্রসার হবে। ইসলাম দরদি ভাইরা আমার, দুনিয়ার যত শিক্ষা সমস্ত শিক্ষা হলো দুনিয়াবি, কিন্তু আমাদের কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা ইহকাল এবং পরকাল দুইজনের জন্য, দুই জায়গার জন্য। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে তৈরি করেছে তার ইবাদত বندگির জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگির জন্য। আল্লাহর ইবাদত বندگির ভিতরে সবচাইতে বড় ইবাদত হলো সালাত, সবচাইতে বড় বন্দেগী হলো নামাজ। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে নামাজ যদি পড়তে হয় এমনি নামাজ হইবে না, এমনি নামাজ হইবে না। ওরে থাক থাক তোর নামাজ পড়া, ওরে থাক থাক তোর নামাজ পড়া, উজু করা হইল না, থাক থাক তোর নামাজ পড়া। এ উজু করা না হইলে, নামাজ তোমার হবে না, থাক থাক তোর নামাজ পড়া। উজু যদি ঠিক না হয় নামাজ হবে না। নবী আমার পবিত্র জবানে বলেন আল উজু মিফতাহুস সালাত, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। উজু হলো নামাজের চাবি আর নামাজ হলো জান্নাতের চাবি। ইসলাম দরদি ভাইরা আমার, উজু না হলে নামাজ হইবে না, আর নামাজ না পড়লে জান্নাতের তালা খোলা যাবে না, জান্নাতের তালা খোলা যাবে না। কারণ দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, চিরজীবন মানুষ দুনিয়াতে থাকবে না। জীবন রে যাবি রে মোরে, যাবি রে মোরে। একটা মৌলভী সাহেব বলছে আজকের মায়ে ভালো লাই মলা না। আমি কেন, এখন তো খুব গলা টানছে, সুর দেওয়া যাচ্ছে না, এত সুন্দর সুর, হ্যাঁ দমদম করে বাজছে। হ্যাঁ মায়ে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জীবন রে যাবি রে মোরে, যাবি রে মোরে, জীবন রে যাবি রে মোরে, আসবি না ফিরে। মদ খেয়ে মাতাল হলি, জুয়া খেলে দিন গড়ালি, মদ খেয়ে মাতাল হলি, জুয়া খেলে দিন গড়ালি। চিনলি না তুই আপন পর, চিনলি না তুই আপন পর এই সংসারে, যাবি রে মোরে, যাবি রে মোরে, জীবন রে যাবি রে মোরে, আসবি না ফিরে। চারজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা, চারজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা। একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা, একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা। আজ রইলা
আছে তওবা কর, ছাড়বি রে তুই বাড়ি ঘোরা। নিজে নিজে চিন্তা কর, নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে। যাবি রে মোরে, যাবি রে মোরে জীবন রে, যাবি রে মোরে আসবি না ফিরে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আমাদের আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে সবচাইতে মূল বন্দেগী সেটাই হলো সালাত, যাকে আমরা বলি নামাজ। নামাজ যেই হলো মূল বন্দেগী। তাহলে নামাজ পড়তে গেলে আপনাকে আল্লাহু আকবার বলে যেমনই দাঁড়াবেন, আপনাকে বাইনি পড়তে হবে। যদি আহলে হাদিস হন তাহলে আপনাকে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াজু মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদি বলতে হবে। যদি হানাফি হন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, আপনাকে এই তাসবিহটা পড়তে হবে। আপনাকে দোয়া সানা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হইবে না। আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। অন্য riwayate আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিউম্মিল কুরআন। আবার একটা হাদিস এসেছে সূরাতুল ফাতিহা তো উম্মুল কুরআন। তাহলে বোঝা গেল উম্মুল কুরআন না পাঠ করলে, সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হইবে না। অন্তত 12 রাকাত নামাজে আপনাকে 12টা সূরা আপনাকে পাঠ করতে হবে, 12টা সূরা আপনাকে মুখস্থ করতে হবে। ইসলাম দরদি ভাইরা মারা সামি আল্লাহু লিমান হামিদা বললে রব্বানা লাকাল হামদ আপনাকে বলতে হবে। হাল হাদিস হলে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি আপনাকে বলতে হবে। রুকু থেকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে। সিজদা থেকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আপনাকে বলতে হবে। আত্তাহিয়াত আপনাকে জানতে হবে। ইসলাম দরদি ভাইরা মারা আত্তাহিয়াত না কইলে আপনার নামাজ হইবে না, আত্তাহিয়াত না কইলে আপনার নামাজ হইবে না। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মিরাজে গিয়েছিলেন। মিরাজের ঘটনা আপনারা তো শোনা রয়েছে। আয়াতটি আমি পাঠ করেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ চলিলেন নবী বর দেখিলেন কত ঘর। আসসালামু আলাইকুম। হায়াতুল স্ত্রী, হায়াতুল স্ত্রী আপনার মেয়ে মারা গেছে, আপনি এখনো চলে যাবেন। ইন্দ্রাণী শব্দ, ইন্দ্রাণী শব্দ চলে যান, আপনি যদি থাকেন চলে যান। দেখলেন গজলটা শেষও হলো না, মরণের খবর চলে গেল। কালকে ছিলাম একটা জালসাতে নদিয়া ডিস্ট্রিক্টে, গ্রামটার নাম হলো চন্দনপুর। এখন ইন্টারনেটের যুগ, আপনি সেকেন্ডের মধ্যে জানতে পারবেন ঘটনা, মিথ্যা বললে আপনি বুঝতে পারবেন এক্ষুনি। তো চন্দনপুর গ্রামে ছিলাম। তাইজাল ইসলাম বলে একটা লোক, তাইজাল, ওর নাম হলো তাইজুল। তাইজাল তাইজাল করে লোকে ডাকে, আমাকে কিন্তু খুবই ভালোবাসে। এবার জালসাতে অনেকগুলো বক্তা হয়ে গেছিল, তাও আমার নাম সিলেক্টেড করেছে যে উমরি সাহেবকে আনতেই হবে, আমি ওনার ওয়াজ এবছর শুনবো। আমাকে নিমন্ত্রণ করে ওই লিস্টের ভিতরে আমারও লিস্ট ভরে দিয়ে, আমি একটা বক্তা মানে অতিরিক্ত ছিলাম, বেশি ছিলাম। আমার কালকেও টাইম ছিল 1:30টায়, আজকেও টাইম পড়েছে 1:30টায়। আমি যখন জালসাতে উঠলাম তখন আমাকে সালাম করলো, করে বুকের সঙ্গে আলিঙ্গন করলো, বলছে ভাই ভালো আছেন? আমি বললাম খুব ভালো আছি ভাই। আনন্দ করে জালসা শুনতে লাগলো, আমিও জালসা করতে লাগলাম। জালসা যখন শেষের দিকে তখন ও হাত তুলে বলছে মৌলানা একটা গজল বলেন, সুন্দর করে একটা গজল বলেন। আমি গজল বললাম। 4টা যখন বাজে আমার বক্তব্য শেষ হয়ে গেল, জালসা ভঙ্গ হয়ে গেল, বাড়ি চলে গেল। 5টার সময়তে লোকটা মরে গেল।
আজকের ঘটনা, সকাল 5টাতে মরে গেল, আমি গিয়ে ওকে কাপড় মানে গোসল করালো, দেখে শুনে তার কপালে হাত দিয়ে দুয়া দুরুদ করে ওখান থেকে এসেছি। মাটি হলো 3টার সময়, সেই জন্য আমি আর ওদের বললাম ভাই অতক্ষণ আমি থাকতে পারবো না, শঙ্করপুর জালসা আছে আমার, বলে ওকে দেখে শুনে দুয়া দুরুদ করে ওখান থেকে আমি চলে এসেছি। মাটিটা হয়েছে 2:30টার সময়তে না 3টার সময়। লোকটার নাম হলো তাইজাল ইসলাম। দেখেন কেমন মানুষের জীবন। যখন 2:30 বা যখন 3টা বাজে তখন আমার সঙ্গে কথা হয়, 4টা বাজলো তখন ওই স্টেজ থেকে অনেক লোকের মধ্যে থেকে বলছে মৌলানা একটা গজল বলেন, সুন্দর করে একটা গজল বলেন, গজল শুনবো। গজল শুনলো, 4টাতে জালসা শেষ হয়ে গেল। বাড়ি গেল 5টার সময়তে তার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর নাম হলো দুনিয়া, এর নাম হলো দুনিয়া। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বর্ণনা দিচ্ছেন, একবার মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে ডেকে বললেন, এরে দুনিয়া তুমি কি কাউকে ভালোবাসো? দুনিয়া বলল না, আমি কাউকে ভালোবাসি না। আল্লাহ বললেন, দুনিয়া তোমাকে কি কেউ ভালোবাসে? দুনিয়া বললেন, বহুত লোক আমাকে ভালোবাসে, আমার প্রেমে তারা পাগল আছে, বহুত লোক। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়া তুমি কাউকে ভালোবাসো না? বলে না, আমি কাউকে ভালোবাসি না। বলে তোমাকে যারা ভালোবাসে, তোমার প্রেমিক যারা, বলো তুমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করো? দুনিয়া বলল, আল্লাহ আমার প্রেমিক যারা আমার প্রেমে পড়ে যায়, তখন আমি তাকে ধ্বংস কইরে দিই, আমি ধ্বংস কইরে দিই। আমার প্রেমে পড়েছে নমরুদ, আমার প্রেমে পড়েছে হামান, আমার প্রেমে পড়েছে কারুন, আমার প্রেমে পড়েছে সাদ্দাদ, আমার প্রেমে পড়েছে ফেরাউন। একটাকেও আমি ছাড়ি না, একটাকেও আমি ছাড়ি নাই। আমি নমরুদকে ধ্বংস করে দিয়েছি, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি, হামান ধ্বংস হয়ে গেছে, কারুনের মাল জমিনের ভিতরে ধসে চলে গেছে। সাদ্দাদ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত নির্মাণ কইরাছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সাদ্দাদকে ধ্বংস কইরা দিয়েছি, সাদ্দাদকে ধ্বংস কইরা দিয়েছি। সূরা কাফের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমুন নূহিন ওয়া আসহাবুর রাসসি ওয়া সামুদ ওয়া আদু ওয়া ফিরআউন ওয়া ইখওয়ানু লূত ওয়া আসহাবুল আইকাতি ওয়া কওমু তুব্বাইন কুল্লুন কাযযাবার রাসূল ফাগাক্কাওয়াইন আফাআইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমুন নূহিন, এর পূর্বে অর্থাৎ নবীর পূর্বে নবী গো কওমে নূহ, এরা নূহ নবীকে অস্বীকার করেছিল, এরা মিথ্যা মনে করেছিল। নূহ নবীর উপরে এরা ঈমান আনেনি, নূহ পয়গম্বরের উপরে এরা ঈমান আনেনি। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়েছিলেন, জমিন থেকে পানি উঠতেছিল, আসমান থেকে পানি বর্ষণ হইতেছিল, শেষ পর্যন্ত এই প্লাবনে তারা ধ্বংস হয়ে গেছিল। ইসলাম দরদি ভাইয়ের আমার, এর কারণে একটা বর্ণনা দেওয়া হয়, নূহ পয়গম্বর যখন তার মন্ত্র একত্ববাদের মন্ত্র আল্লাহর কালিমা যখন প্রকাশ করতে লাগলেন, যখন তিনি আল্লাহর বাণী প্রচার শুরু করলেন, তখন তারা সূত্র হইয়া গেল, নূহ নবীর সূত্র হইয়া গেল। একটা ছেলে ছোট্ট বাচ্চা তার আব্বাকে বলছেন, আব্বা নূহ বলে একটা লোক দুনিয়াতে এসেছে, আমাদের দেব দেবীর বিরুদ্ধে বলছে, আমাদের বাপ দাদুর ধর্মের বিরুদ্ধে বলছে, আব্বা তুমি কি তাকে চিনো? তার আব্বা বলছে, হ্যাঁ বাবা আমি তাকে চিনি। বলে, আব্বা আমাকে একবার নিয়ে চলো না, আমি লোকটাকে দেখবো। আমার বড় রাগ লোকটার উপরে, লোকটা আমাদের বাপ দাদুর গিবাদ করে, তারা আমাদের মূর্তির মানে গিবাদ করে, চলো আমি তারে দেখবো। তার আব্বা আনন্দের সঙ্গে তাকে নিয়ে যাচ্ছে নূহ নবীকে দেখানোর জন্য, নূহ পয়গম্বরকে দেখার জন্য। রাস্তার মাঝে একটা ছোট পাথর ছেলেটা হাতে উঠিয়ে নিয়েছে,
এবার যখন তার আব্বা নূহ নবীর কাছে চলে গেল, তখন বলছে এই দেখো বেটা, এটাই হলো নূহ পয়গম্বর, এটাই হলো নূহ নবী। ওই ছোট কচি বাচ্চা পাথরটা তুলে নবীর মুখের ওপরে মেরে দিল। ধারাম করে গিয়ে পাথরটা একবারে গালের ওপরে লাগলো, গালের চামড়াটা উড়ে চলে গেল, দত্তর দত্তর করে রক্ত পড়তে লাগলো। নবী আমার মুখটা ধরে নিচের দিকে মাথা দিয়ে বসে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা বর্ণনা দিয়েছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ এরা তো সব আমার উপরে ঈমান আনে নাই, এরা তো তোমার অস্তিত্বকে স্বীকার করে না, এদের সন্তান সন্ততি এরাও আমার উপরে ঈমান আনিবে না, এরাও হলো তোমার দ্বীনের শত্রু, এরাও হলো ইসলামের শত্রু। অতএব আল্লাহ এই কম রাখার দরকার না, আল্লাহ এদেরকে সব নিস্তে নাবুদ কইরা দিতে হবে, এদের ধ্বংস কইরা দিয়ে নতুন করে আবার জন্ম দিতে হবে, নতুন করে আবার তোমার বান্দাদের নিয়ে আসতে হবে, তারা তোমার ইবাদত বন্দেগী করবে, তোমার উপাসনা আরাধনা করবে, হামদোসনা গাইবে, গুণগান গাইবে, তোমার গুণকীর্তন করবে। মহান আল্লাহ এদের কিছুই ছাড়া হবে না। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা, ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচায়েছো প্রাণ, আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে নয়নালো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে নয়নালো। কত দেখি আলো বিগিন একে তোমার শান, আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। ও আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। আল্লাহ নবী নূহ পয়গম্বর আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলেন, আল্লাহকে বললেন, লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ এরা তো সব কাফের দল, এরা তো সব কাফের দল, এদের সন্তান সন্ততি যা কিছু জন্ম হবে এরা সব কাফের আর ফাজের হবে। অতএব এরা তোমার ইবাদত করবে না, এরা তোমার বন্দেগী উপাসনা করবে না, তোমাকে আল্লাহ বলে ডাকবে না, এদের দরকার নাই, এদের দরকার নাই। লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। কাফেরদের একটা বাড়িও ছাড়বে না, একটা বাড়িও ছাড়বে না। একতলা বাড়ি, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, পাঁচতলা বাড়ি, 10তলা বাড়ি, পাথর সাজানো বাড়ি, পাহাড় কেটে কেটে তৈরি করা বাড়ি, আল্লাহ একটাও ছাড়বে না। সবকে ধ্বংস কইরা দাও, সবকে ধ্বংস কইরা দাও, নিস্তে নাবুদ কইরা দাও। আল্লাহ বললেন, নবী গো তোমার দোয়া আমি কবুল কইরা নিলাম, তোমার দোয়া আমি কবুল কইরা নিলাম। অতএব ঈমানদার যারা আছে ওই ঈমানদারদেরকে বাঁচিয়ে নিতে হবে। এর ভিতর থেকে ঈমানদার যারা, আল্লাহ বিরু আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে বাছাই কইরা নিতে হবে। অতএব তুমি একটা কিস্তি বানাও, একটা তুমি নৌকা বানাও। নবীকে অর্ডার হলো নৌকা তৈরি করো। নূহ পয়গম্বর নৌকা তৈরি করলো, বিশাল বড় নৌকা, 6 মাস ধরে নৌকাটা তৈরি করা হলো। আল্লাহ বললেন, টাইম হয়ে গেছে, তুমি ঈমানদার বান্দা যারা আছে এই নৌকার ওপরে চড়িয়ে নাও, আর প্রত্যেকে জীবজন্তুর জোড়া জোড়া তুমি এর উপরে তুলে নাও। আর তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে
তাদেরকে নৌকার উপরে সবার কইরা লাও, আমার আযাব চলে আসবে, আমার গজব চলে আসবে, আর দেরি হবে না, আর দেরি হবে না। নূহ নবী ওই নৌকার উপরে চাপলেন। নৌকার ঘটনা বর্ণনা করতে গেলে এখন 2 ঘন্টা লাগবে। আপনারা শুনেছেন ওই নৌকা তৈরি করার পর অনেকেই তারা এমনই তিরস্কার করেছিল, ঠাট্টা করেছিল, ইয়ার্কি করেছিল, মজা করেছিল যে নূহ নবীকে দেখো ডেঙ্গার উপরে নৌকা চালাবে, ডেঙ্গার উপরে জাহাজ চালাবে। তাই তারা গিয়ে নৌকার উপরে পায়খানাও করতো। শেষবেলাতে একটা বুড়িও গিয়েছিল, যে বুড়িও পায়খানা করতে গিয়ে পায়খানাতে পড়ে গিয়ে 16 বছরের যুবতী হয়ে গেছিল। ইসলাম দরদি ভাইয়ের আমার, ও ঘটনা বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। এক কথায় নৌকাতে সবার হইয়া গেল ইমানদারেরা, আযাব আরম্ভ হয়ে গেল। এই মাটি ফুটে ফুটে মাটি থেকে পানি উঠতে লাগলো, ভুক 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 করে পানি উবের মতো জমিন ফেটে উঠতে আরম্ভ হলো। আকাশ মনে হলো যে ফেটে গেছে। গল 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 করে গল 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 করে আকাশ থেকে পানি বর্ষণ হতে লাগলো। ইসলাম দরদি ভাইয়ের আমার, এত পানি হলো, একতলা ডুবে গেল, 2 তলা ডুবে গেল, 3 তলা ডুবে গেল, 4 তলা ডুবে গেল, শেষ পর্যন্ত পাহাড়, ছোট ছোট পাহাড় গুলো ডুবে গেল। সমস্ত মানুষ মরে শেষ হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, নূহ নবীর পুত্র, যার নাম হলো কেনান, ওই পানির সুতে ভেসে চলে যাচ্ছে নৌকার সামনে দিয়ে। হযরত নূহ পয়গম্বর বলছে, ইয়া বুনাইয়া ইরকাব মা'না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে নূহ নবীর কথাটা নকল কইরাছেন। নূহ নবী বলেছিল, এ পুত্র আমার নৌকাতে সওয়ার হয়ে যাও। আরবি ভাষাতে বলেছিল, ইয়া বুনাইয়া, এ আমার পুত্র, ইরকাব মা'না, আমাদের নৌকাতে চলে এসো, আমার নৌকাতে সওয়ার হইয়া যাও। আজকে কেউ বাঁচাতে পারবে না, আজকে কেউ বাঁচাতে পারবে না। তার ছেলে বলেছিল, আমি তোমার পুত্র নয়, আমি তোমার ছেলে নয়, আমি চলে যাব যদি পাহাড়ের উপরে। তোমার আল্লাহ যদি পাহাড় ডুবাতে পারবে না, তোমার আল্লাহ যদি পাহাড় ডুবাতে পারবে না। শেষ পর্যন্ত পানি এত বাড়া বেড়েছিল, যদি পাহাড় ডুবে গেছিল। ইসলাম দরদি ভাইয়ের আমার, দুনিয়ার সমস্ত মানুষ মরা নিস্তে না বুধ হইয়া গেছিল। নূহ পয়গম্বরকে দ্বিতীয় আদম বলা হয়। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর আযাব, আল্লাহর গজব যখন চলে আসে, কেউ রুখতে পারে না, কেউ রুখতে পারে না। আমার সঙ্গে আপনি পাল্লা দিতে পারেন, মানুষের সঙ্গে মানুষ পাল্লা দিতে পারে, কিন্তু আল্লাহর সঙ্গে কেউ পাল্লা দিতে পারে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, পাল্লা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পাল্লা দিয়েছিল, কিন্তু তারা লাভবান হতে পারেনি। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল ফেরাউন, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল নমরুদ, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল হামান, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল কারুন, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল সাদ্দাদ, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে সাদ্দাদ জান্নাত নির্মাণ করেছিল। আল্লাহু আকবার। এ সাদ্দাদ বেহেশত দেখো, এ সাদ্দাদ বেহেশত দেখো বানাইয়াছিল, খোদা তাআলা তার তরে দেখিতে না দিল। রহিল বেহেশত ধরা নানা চমৎকার, রহিল বেহেশত ধরা এ নানা চমৎকার। এদিকে সে চলে গেল দোজখ মাঝার। এ জাহান্নামবাসী হলো সাদ্দাদ বেঈমান, এ জাহান্নামবাসী হলো এ সাদ্দাদ বেঈমান। কোথা পড়ে রইলো তার জান্নাত মাকানা। ইসলাম দরদি ভাইরা আমার, সাদ্দাদের জন্মের ব্যাপারে ইতিহাসের পাতাতে লেখা রয়েছে, সাদ্দাদের পিতা